আসসালামু আলাইকুম, আমি সেলিম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লিমিটিং বিক্রিয়ক। এই কনসেপ্টটিতে তোমার যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমার জন্য এটা পারফেক্ট ভিডিও, কারণ এই ভিডিও যদি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তোমার এই লিমিটিং বিক্রিয়ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো মূল আলোচনায় চলে যাই। তো লিমিটিং বিক্রিয়ক কি? তো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যখন বিক্রিয়ক পদার্থগুলো দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করার পর যেই বিক্রিয়কটি শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায় সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ অর্থাৎ দুটি বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার পর যে বিক্রিয়কটি আগেই শেষ হয়ে যায় সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক এটা অনেকেই বুঝে না, তো তার জন্য আমি আরেকবার ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন সেই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যে বিক্রিয়ক পদার্থ আগেই শেষ হয়ে যায় সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এবার আমরা একটা অঙ্কের সাহায্যে সেই লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা শিখব। তো তার আগে আমাদের সমতাকরণ জেনে নেওয়া প্রয়োজন। তো তোমরা আগে সমতাকরণটি শিখে নিবা, তাহলে তোমাদের এই ম্যাথগুলো করা অনেক সহজ হয়ে যাবে। তো চলো আমরা এই ম্যাথটি সলভ করি। তো এই ম্যাথটি সলভ করার আগে আমাদের একটা সমীকরণ সমতা আর সমন্বয়ে একটা সমীকরণ লিখতে হবে। তো আমরা লিখলাম এখানে কি শেষ করে বলতেছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রণ করা হলে এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তো এখানে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ H2 তার সাথে ক্লোরিন গ্যাস বলেছে, তাই আমরা ক্লোরিন গ্যাস দিয়ে দিলাম। এবং বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তো এখানে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো সমতাকরণ বলতে বোঝায় এই দিকেও অণুগুলোর সংখ্যা সমান এবং এদিকেও অণুগুলোর সংখ্যা সমান। এদিকেও রয়েছে 2টা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু, 2টা অণু, এখানেও রয়েছে 2টা অণু। তো এটা সমতা মধ্যে রয়েছে। তো এবার আমরা এখানে যেহেতু একটি অণু রয়েছে, তো আমরা এখানে কত গ্রাম হাইড্রোজেন রয়েছে সেটা আমরা দেখব। তো এখানে অনের সাথে যেহেতু তার পরমাণুর কোনো পরমাণু বা মৌলের কোনো বিক্রিয়ার মধ্যে তার গ্রাম সংখ্যা বা ভর সংখ্যা নির্ণয় করতে হলে তার পারমাণবিক ভরকে তার পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তো আমরা এটাকে 2 দ্বারা গুণ করলাম, এত গ্রাম। এবং আর তারপরে ক্লোরিন হচ্ছে কত 35.5 ইন্টু 2, তার পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি, তাই আমরা একে 2 দ্বারা গুণ করলাম এর ভর সংখ্যাকে। তো তারপরে এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে হাইড্রোজেনের 2 আমরা জানি। তো হাইড্রোজেনের 2 এটার সাথে এটা যোগ হবে, অর্থাৎ এটা যুক্ত অবস্থায় আছে, যার কারণে হাইড্রোজেনের মানে এই হাইড্রোজেনের যে ভর সংখ্যা 2 গ্রাম আমরা পেলাম, 2 গ্রাম এবং এর এত গ্রাম, এই দুইটা সমন্বয়ে হবে কত 36.5। তো 36.5 গ্রাম। তো তারপরে এবার আমরা এখানে পেলাম কত ইকুয়াল 2 গ্রাম, এখানে পেলাম কত, এখানে পেলাম 71 গ্রাম। তো 71 গ্রাম এখানে লিখলাম এবং আর এখানে পাবো মোটামুটি 73 গ্রাম। তো তারপরে এবার আমরা এখানে একটা লাইন লিখবো। যারা ঐকিক নিয়মে ম্যাথগুলো করতে পারো তাদের জন্য এই ম্যাথগুলো করা খুবই সহজ। তো আমরা এখানে বলতেছে যে কি 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রণ করা হলে কোনটি লিমিটিং বিক্রিয়ক? অর্থাৎ যদি 2 গ্রাম
হাইড্রোজেন গ্যাস 71 গ্রাম ক্লোরিনের সাথে মিশ্রিত হয় এত গ্রাম উৎপন্ন করে, তাহলে এত গ্রাম এটা এটা এদিকে আমরা দেখব না, যেহেতু হাইড্রোজেন এবং ক্লোরিনের কথা বলেছে, তো আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের কথাটি বিবেচনা করব। তো হাইড্রোজেন 2 গ্রাম হাইড্রোজেন 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত করে, এটা আমরা খুব সহজে বের করতে পারবো। তো অতএব 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে, হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাসের সাথে এত গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 71 ইন্টু এত গ্রাম ক্লোরিনের সাথে, অর্থাৎ এখানে বলতেছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে এত গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রণ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, অর্থাৎ 5 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা এবার 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 5 ইন্টু 71 ইন্টু বাই 2 এত গ্রাম ক্লোরিন গ্যাস, অর্থাৎ এখানে আসে 1775 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে। তো এখানে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে রয়েছে এত গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রণ করা হলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, অর্থাৎ কোনটি আগে ফুরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন আগে ফুরিয়ে যাবে, কারণ দেখো 5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে এত গ্রাম ক্লোরিনের সাথে, অর্থাৎ এখানে 5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে এত গ্রামের সাথে, আর এখানে দেওয়া আছে 75 গ্রাম, আর এখানে রয়েছে 177.5 গ্রাম। তো এটা ছোট, অর্থাৎ যে যতটুকু থাকার কথা তার চেয়ে কম আছে, অর্থাৎ এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক এখানে আমি আরেকবার এই অঙ্কটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো লিমিটিং বিক্রিয়ক বলতে বোঝায় যে দুইটা বিক্রিয়া করার পর দুইটি বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়াটি আগেই ফুরিয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে দেখো 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে এত গ্রামের সাথে, আর এখানে 5 গ্রামের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য দেওয়া রয়েছে 75 গ্রাম, অর্থাৎ এটা ছোট, তাই ক্লোরিনটি আগে ফুরিয়ে যাবে, যার কারণে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।